একটা মানুষের জীবন অনেকটা ছোট, তাই না? আমরা তো চোখে দেখি অনেক বড়। একটা জীবনের অর্ধেকটা সময় চলে যায় একটা ঘর ওঠানোর জন্য। আর সেই ঘর ছেড়েই একদিন বেরিয়ে যেতে হয় আমাদের। কিন্তু নিয়তি কি কঠিন, তাই না? একটা মানুষ তিলে তিলে সে সম্পত্তি গড়ে তোলে, ঘর-দুয়ার গড়ে তোলে। কিন্তু তার দিন কতটুকু সে নিজেও জানে না। সে কতদিন এই ঘরটাতে বা বসবাস করতে পারবে সেটাও জানে না। কি অদ্ভুত! সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি সেই ভোরের আজানের পরেই শুনতেছি একটি সুসংবাদ, মানে একজন মারা গেছে। তো সে মারা গেছে, জানি না সে সুখী না দুঃখী ছিল, কিন্তু একটা কথাই মনে আসলো যে এই দুনিয়াদারিটা কয়দিনের। সেই দুনিয়াদারি নিয়ে আমরা কত বাহাদুরি করি, তাই না? তো সকালে উঠে আগে আমি গ্যাসটা একটু ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি, তারপরে এই যে এদিকে রান্না করতে চলে আসলাম। এটা মেখে আমি আগে থালা বাসন ধুয়ে আনবো। থালা বাসন আর ঘর এই দুটো ঝাড়ু দিলে মনে হয় কি অর্ধেক কাম শেষ হয়ে যায়। তো এদিকে থালা বাসনগুলো ধুয়ে এনে তারপর রেগে রাখতেছি। তো প্রত্যেকটা মানুষেরই না মৃত্যুবরণ করতে হবে, কিন্তু সেই কথাটা আমরা কেউই মাথায় রাখি না। দেখা যাচ্ছে যে কাকে মারবো, কাকে ধরবো, কাকে মেরে উপরে উঠতে পারবো, এই চিন্তা ভাবনাগুলোই মানুষের মাঝে বেশি বিরল। যে দেখা যাচ্ছে যে আমি তো বাঁচবো না বা আমার দায় কে নিবে, সেটা কিন্তু আমরা কখনোই ভাবি না। আমরা ভাবি যে ওকে যদি একটু নিচু করতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়ে অনেক মানুষ কিন্তু চলাফেরা করে। এটা কিন্তু একদমই ঠিক না। দেখেন এদিকে আমি রান্না শেষ করে নিচ্ছি একটু দ্রুতই। আর আজকে আমার উপর দিয়ে অনেক চাপ গেছে, যেটা বলে বোঝাতে পারবো না। মানে একসাথে অনেকগুলো এদিকে রান্না করেছি, তারপর আবার আরও অনেক কাজকাম আছে। তো আমার বাবুটা একটু অসুস্থ, তো ও মানে ঘুমায় যতক্ষণ অতক্ষণই কাজ করতে পারি, তারপর দেখা যায় কি আর কাজের সময়টা হয়ে ওঠে না। ও একটু কীরকম অসুস্থ, তো খ্যান 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 করে, কান্নাকাটি করে। তো এইদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো রান্না শেষ করে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডাল ছাড়া তো আমার ভাত একদমই হজম হয় না। তো ডালটা রান্না করে তারপর এইদিকে এই যে দেখেন চিকেন ফ্রাই করব। সত্যি কথা বলতে আজকে জানি না এতগুলা কাজ, আমি আবার ওইদিকে আচারের ব্যবস্থা করেছি। তো ওটা যদি আমি আগে জানতাম তাহলে এগুলো কখনই ঝামেলা করতাম না, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। তা আগে আমি এগুলো ময় মশলা দিয়ে একটু মেখে রেখেছিলাম। তো কি করব, অগত্যা কাজ তো করতেই হবে, যেটা তো করে ফেলেছি তো করে ফেলেছি। তো তো এইদিকে আমি লেবু কেটে নিতেছি, এটার মধ্যে দিব চিকেন ফ্রাইয়ের মধ্যে দেওয়ার জন্য লেবু কেটে নিতেছি। তো আমি আসলে ছুরি দিয়ে অত একটা কাজ করতে পারি না, বটি দাওটাই আমি কমফোর্টেবল ফিল করি। কিন্তু আমার হাজব্যান্ড এটা এনে দিয়েছে, বলতেছে যে তুমি একটু ট্রাই করো, পারবে, কেন বসে বসে বটি দাও দিয়ে কাজ করতে হয়। ভাই আমরা তো বাঙালি, সব সময় যে আমাদের একটু হাইফাইভাবে চলতে হবে এরকম কোনো কথা নেই, আরও থাকি গ্রামে। যাই হোক, এদিকে আবার একটু পাটায় গোলমরিচটা বেটে নিতেছি। তো এটা আমি ইচ্ছে করলে ব্লেন্ডারই করতে পারতাম, কিন্তু ভাবলাম যে বাবু যেহেতু ঘুম আসছে, ব্লেন্ডারে একটা শব্দ হয়, ওটাকে অনেক ভয় পায়, তাই ওটা রেখেই আমি পাটায় বেটে নিলাম। তো এদিকে দেখেন আমি ময় মশলা সব দিয়ে ফেলেছি। আমার ক্যামেরাটা অন করতে একদমই ভুলে গেছি যে আমি এখানে কি দিয়েছি। তো এখানে আমি মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া এটা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, ম্যাগি মশলাটা দিতে পারেন। আর এদিকে আমি সয়া সসটা দিয়ে দিছি। এটা দিয়ে আমি রেস্টে, যেহেতু এখন সকাল 10টা বাজে, তো আমি বিকেল দিকে এটা বানাবো। তো আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন বা 2-3 ঘন্টা রাখতে পারেন। আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, তারপর বিকালে যখন বাবু ঘুম আসবে তখন আমি এটা আর কি করবো। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এইদিকে দেখেন আমার মা আমাকে দুধ দিয়ে গিয়েছিল, আমাদের গরুর নিজস্ব দুধ, এটা অনেক ঘন। আর এটা দিয়ে আজকে আমি দই পাতবো। তো আমার সত্যি কথা বলতে যে পরে লাস্টে যে দইটা কীরকম হয়েছে সেটাই আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আমার একটু খেয়াল ছিল না, দই পেতে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি আমার বাবার জন্য।
তো এই যে এইদিকে দেখেন আমি উপর থেকে সরটা উঠিয়ে রেখেছি। আপনারা কিন্তু আগের সরটা দিবেন না, এখন যে রিসেন্ট যে দুধটা জাল দিতেছেন ওই দুধের সরটা ওইটাই কিন্তু দিবেন, তাহলে একদম দইটা ভালোভাবে বসবে। আর এদিকে আমি যে দইয়ের বীজ, আপনারা দইয়ের বীজ বলেন, আসলে এটা মিষ্টি দই। মিষ্টি দই দিয়ে আপনারা মিষ্টি দই পাতবেন, আর চোকা দই দিয়ে আপনারা টক দইটা পাততে পারেন, এতেই ভালো হয়। তো এইদিকে আমি একটু ফিটে তারপর দিয়ে দিতেছি। তো আসলে ক্যামেরাটা এক হাত দিয়ে ধরেছি, তাই ভালোভাবে দেখাতে পারলাম না। তো এটা এখন আমি কম্বল দিয়ে ঢেকে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কম্বল দিয়ে একবারে ভালোভাবে ঢেকে দিয়েছি। এটা আমি 6-7 ঘন্টার জন্য রেখে দেব। আর এদিকে এই যে উপরে চলে আসলাম ছাদে, দেখতে পাচ্ছেন আমি ঝুরি আচার দেওয়ার জন্য এটা আমার বাবুর বাবার জন্য পাঠাবো। তো একজন লোক আসছে, ওর কাছে দিতে বলছে, তো দেখি পারি কি না। আজকে আমার উপর দিয়ে অনেক কাজের প্রেশার পড়ে গেছে, আমার সাথে তো আর কেউ নেই বাবুকে সামলানো, আবার পাশাপাশি এই কাজগুলো। আর এদিকে যে চিকেন ফ্রাই বিকেল সন্ধ্যার একটু আগ দিয়ে আমি চিকেন ফ্রাইটা করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন উপরটা একটু ড্রাই হয়ে গেছে, এখন ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আর আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, এক পিস চিকেন ফ্রাই যদি রেস্টুরেন্টে খেতে যান তাহলে 100 টাকা গুনতে হয়, ঠিক আছে? তো আপনারা ইচ্ছে করলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন, একদম পারফেক্ট হবে। আমি বলছি যে আপনাদের যে রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হয়, ভিতরে একদম নরম সফট থাকে, আর রেস্টুরেন্টে হয় একটু হার্ড, মানে একটু শক্ত শক্ত টাইপের থাকে। ওটা থেকে খেতে বাসায় যদি বানিয়ে খেতে পারেন তো আমি মনে করি শরীরের জন্য ভালো, যেহেতু এটা তেলের জিনিস একদমই শরীরের জন্য ভালো না। আরও যদি বাইরে হাইজেনিক জিনিসটা খাই তাহলে তো শরীরের আরও বেশি ক্ষতি হয়। তো আমার মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে করে, তো এটাই আমি বানিয়ে খাই। দেখতে পাচ্ছেন যে আমি মুঠোর মধ্যে গোলাটা নিয়ে তারপর আমি ভালোভাবে চেপে চেপে দিতেছি, এতে হয় কি একটু উপর দিয়ে একটু লেয়ারটা ভালো বসে। তো এদিকে আমি পানি নিয়েছি, তো এটা আমি পানির মধ্যে দিয়ে তারপর আবার দেব। তো দেখতে পাচ্ছেন বুটবুট উঠতেছে, এই বুটবুট ওঠার পরে আপনারা এটা উঠিয়ে পানিটা ঝরিয়ে তারপর আবার ময়দার সাথে আবার ভালোভাবে মিশাবেন। তো দেখতে পাচ্ছেন বেশি বেশি করে ময়দা হাতে নিয়ে তারপর চেপে চেপে দিবেন, তাহলে অনেকটা ভালো হয়। বাইরে থেকে নয়েজ আসতেছে, প্লিজ সবাই স্কিপ করে যাবেন, ভুল বুঝবেন না। আর প্রত্যেককে বলছি এই ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে নিয়ে দিতে সাহায্য করবে। আর পুরো ভিডিওটা দেখে যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা লেয়ার আসছে, তো আমি আরেকটা দেখিয়ে দিতেছি, তারপর আপনাদের ভেজে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আমার আরেকটু বড় নেওয়া উচিত ছিল তাওয়া, তাহলে দেখা যেত একটু ভালোভাবে তলিয়ে তারপর ভাজা যেত, কিন্তু ভুলবশত আমি ছোট্ট একটা তাওয়া নিয়ে ফেলেছি। যাই হোক, এতেই হয়ে যাবে। তো আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, আর আপনাদের আমি ভেঙে দেখাতে ভুলে গেছি। আসলে আমি বাবুকে নিয়ে নাজেহাল অবস্থা হয়ে যায় আমার তো মাঝে মধ্যে খেতেই ভুলে যাই। যে এখন আমি ভয়েস দিতেছি সকাল 8টা 8:30 বাজে, কিন্তু তাও আমি কি বলবো, আমি এখনও খাওয়া দাওয়াই করিনি। সকালে সব কাজ সেরে ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে এই যে এখন আমি ভয়েস দিতেছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, উপরের লেয়ারটা একদম রেস্টুরেন্টের মতন দেখা যাচ্ছে, খেতেও কিন্তু রেস্টুরেন্টের থেকে বেশি স্বাদ হয়। আমি বলছি আপনারা যারাই হয়তো আমরা শখের বসে যাই রেস্টুরেন্টে, কিন্তু আসলে ওটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক খারাপ। ওরা অনেক পুরনো তেল, পোড়া তেল ওটা দিয়ে ভাজে। তো আমরা তো বাঙালি, বোঝেন না, আমাদের মানে রাস্তাঘাটের জিনিসই বেশি ভালো লাগে। তো এদিকে আমি একটু ফ্রোজেন করব, আর এই ফ্রোজেন করার জিনিস যেগুলো ভাজছি ওগুলো কিন্তু একটু হালকা ভাজা দিছি, দেখতেই পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ।